করি, শুরুতেই অনেক কিছু জানতাম না। আমি এখনো শেখার চেষ্টা করতেছি। শেখার কোনো শেষ নাই। আমি যতদিন বাইচা আছি, ততদিনই শিখা যাবো। আপনারা আমার কমেন্টে গালাগালি করেন, যা ইচ্ছা তাই করেন। আমার কিচ্ছু আসে যায় না। আমার ইচ্ছা শক্তি আছে শিখার। তো আজকের ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আপনার অনেকেই ট্রেডিং এর শুরুতে জানে না। কিন্তু এইটা আপনার জন্য জানাটা অনেক ইম্পোর্টেন্ট। সেইটা হচ্ছে ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল আসলে কি? তো আমার ইচ্ছা শিখবো এবং শিখাবো। এর জন্য আমি আমার ভিডিওতে কোনো অ্যানিমেশন, কোনো জায়গায় কোনো এডিট কিচ্ছু ব্যবহার করি না। আমার উদ্দেশ্য আপনাদের শিখানো, আমার উদ্দেশ্য শিখা। তো মনে চাইলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর বাকিটা আপনার ইচ্ছা। তো চলেন শুরু করি। আসলে ফ্র্যাক্টাল কি? ট্রেডিং এ ফ্র্যাক্টালের গুরুত্ব কতটা? তো ট্রেডিং জগতে ফ্র্যাক্টাল হলো এমন একটা, মানে প্রথমে আমি বেসিক বলি। বেসিকটা না বললে আপনারা পরে অ্যাডভান্স বুঝবেন না। মানে এটা হচ্ছে একটা টেকনিক্যাল ইন্ডিকেটর, যা মার্কেটের রিভার্সাল পয়েন্ট বা ট্রেড কিভাবে পরিবর্তন হবে সংকেত খুঁজে বের করে। যেমন এইখানে আমি দেখেন, এই যে এইখানটায় আমি যেমন এই ইন্টিগ্রেটরটা ব্যবহার করছি। এইখানে একটা মার্ক দেখতেছেন, এইখানে একটা মার্ক দেখতেছেন, এইখানে একটা মার্ক দেখতেছেন, এইখানে একটা মার্ক দেখতেছেন। এইটা আপনাকে বলবে মার্কেট কখন পরিবর্তন হবে। মূলত বিল উইলিয়ামস এই বিষয়টা মানে জানতে পারছে। সুতরাং ফ্র্যাক্টাল আসলে কি? সহজ কথায় যদি বলি, ফ্র্যাক্টাল হলো একটি নির্দিষ্ট মানে প্যাটার্ন, যা আপনার মার্কেটের বরাবর যে মানে নির্দেশনা, ওইটার দিকে ফিরে আসবে। হ্যাঁ? ধরেন একটি মূল্য চার্টের একটি ধরেন হুক বা তীর। এইখানে আপনার এই যে এইটাকে বলে তীর। আমি বাংলা ভাষায় বলতেছি চিনের মতো। এটি হচ্ছে আপনার বিগত ৫ টা ক্যান্ডেলস্টিকের একটি বিশেষ করে আপনাকে বর্ণনা দিবে। ঠিক আছে? আপনাকে বিশেষভাবে জানাই দিবে যে বিগত ৫ টা ক্যান্ডেলে কি হইছে, বিগত সামনের ৫ টা ক্যান্ডেলে কি হইতে যাইতেছে। এইটা যদি আপনি বুঝতে পারেন, এটা যদি আপনি ক্যাচ করতে পারেন, আপনার জন্য ট্রেডিং কি সহজ হয়ে যাবে না? সো ফ্র্যাক্টাল কিভাবে কাজ করে বা ফ্র্যাক্টাল কিভাবে আপনার মার্কেট স্ট্রাকচারে গঠিত হয়? ফ্র্যাক্টাল মূলত ২ ধরনের হয়। ফ্র্যাক্টাল মূলত ২ ধরনের হয়। এই প্যাটার্নটি ধরেন, এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটি তৈরি হইতে কমপক্ষে ৫ টি পরপর ক্যান্ডেল এখানে প্রয়োজন। যেমন এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে সরি, এইখান থেকে এই পর্যন্ত মিনিমাম আমি ২ ঘন্টার টাইম ফ্রেমে আছি। এর জন্য হয়তো আপনাদের বুঝতে সমস্যা হয়েছে। মিনিমাম ৫ টি ক্যান্ডেল পরপর মানে মেক করবে এইখানে। যেমন আপনার আপ ফ্র্যাক্টাল বা বেয়ারিশ ফ্র্যাক্টাল, যখন কোনো ক্যান্ডেলে হাই তার আগের ২ ক্যান্ডেল এবং পরের ২ ক্যান্ডেল হাইয়ের চেয়ে বেশি হয়। যেমন এইখানে ধরেন শুরুতে মোটামুটি হাই দিয়ে শুরু করছে। পরের ২ ক্যান্ডেল কিন্তু অনেক হাই মার্কেটে ক্যান্ডেল বানাইছে। ঠিক আছে? চার্টে ক্যান্ডেলের উপর দেখা যায় এবং মার্কেট নিচে নামার একটা সংকেত দেয়। আপনি মার্কেট তো সবসময় একভাবে চলে না। এমন একভাবে চলবে, এমন একভাবে চলবে। মার্কেট তো অবশ্যই মার্কেটের নির্দেশনা অনুযায়ী চলবে, তাই না? তো সবসময় মার্কেট কিন্তু একটা ফোন আসছিল। মার্কেট কিন্তু একটা নির্দেশনার মাধ্যমে চলে। যেহেতু আমি একদম লাইভ এনালাইজ করি, সেহেতু আপনাদের আসলে সরি, আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। সো এখানে কি হয়েছে, মার্কেট তো আর একভাবে চলে না। মার্কেট তো আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন করতে থাকে, তাই না?
তো এইখানে আপনার একটা সংকেত বানাই দিবে, যেমন এই যে একটা সংকেত বানাইছে, এই যে একটা সংকেত বানাইছে, এই যে একটা সংকেত বানাইছে। এইভাবেই মার্কেট সবসময় ওঠানামা করবে। তো এখন ডাউন ফ্র্যাক্টল কি? বুলিশ ফ্র্যাক্টল, যখন কোনো ক্যান্ডেলে লো তার আগের 2 ক্যান্ডেল এবং পরের 2 ক্যান্ডেল লো এর চেয়ে কম, যেমন এইখানে আপনার প্রথমের লো এর আগে এইখানে কি করছে, 2টা ক্যান্ডেল পরের 2 ক্যান্ডেলের থেকে অনেক ছোট। এইখানে যেমন বড় 2টা ক্যান্ডেল করছে, পরের 2 ক্যান্ডেল এখানে অনেক ছোট, দেখতে পারতেছেন? আমি একটু জুম করে দেখাই আপনাদের। পরের 2 ক্যান্ডেল এইখানে যেমন বড় বড় 2টা ক্যান্ডেল বানাইছে, এইখানে 2টা বড় বড় 2টা ক্যান্ডেল বানাইছে। এই ক্যান্ডেলের থেকে মানে হাই থেকে এই 2টা ক্যান্ডেল কিন্তু ছোট, ঠিক আছে? এই 2টা ক্যান্ডেল ছোট। আমি একটু জুম আউট করে দিই, নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। কই গেল? সো এখন আসেন, তখন পরের 2 ক্যান্ডেলের চেয়ে মানে ক্যান্ডেল লো এর চেয়ে অনেকটা কম, যেটা বললাম আমি একটু আগে। এখন আসেন, চার্টে ক্যান্ডেলের নিচে দেখা যায় এবং মার্কেট উপরের দিকে একটা সংকেত দেয়। যখন মার্কেট ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আপনার একটা মানে একটা মার্কেট স্ট্রাকচার করে, তখন আপনার এই যে দেখেন, আমি এই যে এইখানে দেখেন, মার্কেট যখন ছোট ছোট 2টা ক্যান্ডেল দিয়া মার্কেটে যখন মানে প্রেসার কমতেছিল, তখন এইখানে এসে আবার মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। মার্কেট উপরের দিকে, এইখান থেকে মার্কেট আবার 2টা বড় ক্যান্ডেল দেওয়ার পরে এখানে একটা ছোট ক্যান্ডেল, মার্কেট উপরের দিকে বুম নিছে, ঠিক আছে? তো আমি হয়তো নতুন, আমার কথায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে ক্ষমা করে দিবেন। আমি আস্তে আস্তে শিখবো এবং শেখানোর চেষ্টা করব। তো বাজে কমেন্ট কেউ করেন না, এটা হচ্ছে দুঃখজনক। বাজে কেউ কমেন্ট না, একসময় হয়তো আমিও শিখবো, আপনাদের শিখাবো। তো ফ্র্যাকটালে স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্র্যাকটাল স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, যেটা আমাদের জানা উচিত। ট্রেডিংয়ে এটি ব্যবহারের কিছু কার্যক্রম নিয়ম আছে, যেমন ব্রেকআউট কনফার্মেশন। এইখানে কিন্তু মার্কেট একটা ব্রেকআউট দিছে। আপনি আগে ব্রেকআউট কনফার্মেশন কিভাবে হবে আমার বিগত ভিডিওতে দেওয়া আছে। এইখানে মার্কেট কিন্তু ব্রেকআউট করছে, তাই না? এইখানে কি এইখানে ব্রেকআউট করছে না, বোঝা যাইতেছে না? এইখানে এসে মার্কেট ব্রেকআউট করছে না, এইখানে এসে মার্কেট ব্রেকআউট করছে না। দূর, এগুলো তো বুঝেন নাকি? এগুলো তো বুঝাইতে হবে না। এইখানে এসে মার্কেট ব্রেকআউট দিছে না, এগুলো তো বুঝাইতে হবে না আপনাদের। আপনারা অনেক স্মার্ট, আপনারা অনেক ভালো বুঝেন আমার থেকে। যদি মার্কেট গত কয়েক ঘন্টা হইতে পারে, কয়েক মিনিট হইতে পারে, বা কয়েক দিন হইতে পারে, ফ্র্যাকটাল হাই ভেঙে উপরে চলে যায়, যেমন এইখানে আপনার ফ্র্যাকটালের একটা হাই ছিল, এইখানে একটা ফ্র্যাকটালের একটা হাই ছিল, এই যে এইখান থেকে এই পর্যন্ত ফ্র্যাকটালের একটা অনেক ইয়া ছিল, সরি এইখানে না, এই যে এইখান থেকে ফ্র্যাকটালের অনেক একটা হাই ছিল। হাই ভাঙে কি করছে, এইখানে হালকা পাতলা একটু মার্কেট ঘোরাঘুরি করছে, আবার এইখান থেকে মার্কেট অনেক উপরে চলে গেছে, অনেক উপরে এখান থেকে মার্কেট চলে গেছে, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, তাই না? তো এটি একটি স্ট্রং বাইং সিগন্যাল আপনাকে প্রোভাইড করবে, বা আপনি বাইং সিগন্যাল এখান থেকে বুঝতে পারবেন। এইভাবে ফ্র্যাকটালকে লো লো যখন যখন এখান থেকে এই যে এখান থেকে লো যখন ভাঙা শুরু করছে, যেমন এখান থেকে লো যখন ভাঙা শুরু করছে, এখান থেকে মার্কেটের লো যখন ভাঙে মার্কেট বুম করে উপরে চলে গেছে, তখন আপনার এইখান থেকে এন্ট্রি নিলে আপনার এই পর্যন্ত বুম,
এই পর্যন্ত আপনি প্রফিট। সো এইখানে স্টপ লস আপনাকে নির্ধারণ করতে হবে কিভাবে। স্টপ লস আপনি কিভাবে নির্ধারণ করবেন আসেন দেখাই। ধরেন ফ্র্যাকটালে একটা মানে পয়েন্টগুলো আপনাকে নোট করতে হবে। ট্রেডাররা স্টপ লস হিসাবে ব্যবহার করে। যেমন লং ট্রেডারের ক্ষেত্রে ডাউন ফ্যাক্টরটি স্টপ লস হিসেবে অনেকটাই কাজ করে। অন্যদিকে আপনি অন্যান্য ইন্ডিকেটরের সাথে আপনি জাস্ট এইটা মিলাইতে পারবেন না। আপনি এইখানে ধরেন হয়তো মার্কেট এইখান থেকে ফ্র্যাকটাল ভাঙার পরে মার্কেট এইখান থেকে উপরে গেছে, এত উপরে নাও যেতে পারে, এইখান পর্যন্ত থাকতে পারতো বা এইখান পর্যন্ত থাকতে পারতো। সেই ক্ষেত্রে আপনার এইখানে এন্ট্রি, হ্যাঁ, এই পর্যন্ত মিনিমাম স্টপ লস আপনাকে রাখতে হবে। কিন্তু তারপরেও কিন্তু মার্কেট এখান থেকে ডাউনে চলে গেছে, এর জন্য আপনাকে স্টপ লস মাস্ট ব্যবহার করতে হবে। ফ্র্যাকটলে ইন্ডিকেটরের সাথে আপনাদের কিছু আমি পরিচয় করাই দিই। যেমন ফ্র্যাকটাল একা ব্যবহার না করে বিলস উইলিয়ামস অন্য ইন্ডিকেটরের ব্যবহার করার কথা এখানে বলছে। যেমন এলিগেটর বলেন, তারপরে এমএসিডির সাথে ব্যবহার করলে আপনি এখানে একটা নির্দিষ্ট একটা কনফার্মেশন পাবেন। যদি ধরেন এলিগেটর ইন্ডিকেটর উপরে থাকে এবং একটি আপ ফ্যাক্টর তৈরি হয়, তবে সেইখানে আপনি সুন্দর একটা বাই এন্ট্রি নিতে পারেন। যেমন এই যে এইখানটায় যদি দেখেন, এইখানটায় আপনাদের দেখাই, একটু ধৈর্য সহকারে ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। যেমন এইখানে যখন আপনার বিগত তিনটা ক্যান্ডেল উপরের দিকে একটা শক্তি প্রয়োগ করতেছে, তখন আপনি একটা আপ ফ্যাক্টর এখানে আপনি পাইতেছেন। আপনাকে নির্দিষ্ট একটা করতেছে যে না, এইখানতে মার্কেটের একটা শক্তি প্রয়োগ করছে। তবে বাই এন্ট্রি এইখান থেকে আপনি তখন নিতে পারবেন যখন এইখানে এসে পরপর তিনটা পড়ার পরে যখন পরপর দুইটা ক্যান্ডেল স্ট্রং মোমেন্টাম তৈরি করবে, তখন আপনি এখানে একটা এন্ট্রি নিতে পারবেন। জাস্ট এই জিনিসটা একটু নোট করে রাখেন। এই জিনিসটা একটু নোট করে রাখলে দেখেন কই চলে গেছে মার্কেট। পরপর দুইটা ক্যান্ডেল স্ট্রংলি বানানোর পরে যখন মার্কেট একটু কি বলে, এখানে যখন মার্কেট একটু লিকুইডিটির সমর্থন হবে, তখন আপনি যখন দেখবেন দুইটা ক্যান্ডেল আবার মেক করছে স্ট্রং ক্যান্ডেল, তখন আপনি এখান থেকে মার্কেটে আপে বা সেম সিচুয়েশনে আপনি ডাউনে ট্রেড নিতে পারবেন। তো এখন আসেন ফ্র্যাকটালের কিছু সুবিধা আর অসুবিধা আছে, যেটা আপনাদের জানা দরকার। আসলে প্রত্যেকটা সব জিনিসের তো সুবিধা থাকে না, অসুবিধাও আছে। সুবিধা, মার্কেটের টার্নিং পয়েন্টগুলোতে এখানে আপনি সহজে চিনতে পারবেন। যেমন এইখানে আমি যে ইন্ডিকেটর লাগাইছি, এইখানে কিন্তু মার্কেট খুব সহজে আমি বুঝতেছি যে মার্কেট কি হইতে পারে। অসুবিধা, এটি আপনাদের একটা ল্যাগিং ইন্ডিকেটরও হইতে পারে। খালি আপনি ফ্র্যাকটাল ইন্ডিকেটর ব্যবহার করবেন না, এখানে এলিগেটর এমএসিডি ব্যবহার করতে হবে। সুবিধা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আপনি এখানে শনাক্ত করতে পারবেন। দেখেন কিভাবে শনাক্ত করতে পারবেন। দেন এইখানে এটা ডিলিট করে দেই। এই কি হইল, আচ্ছা, এইখানটায় ধরেন এইখানে একটা সাপোর্ট হইতেছে, এইখানে মার্কেট একটা সাপোর্ট বানাইছে, তার দুইটা চিহ্ন আপনি এখানে দেখতেছেন। একটু দেখেন তো দেখা যায় কিনা। এখানে মার্কেট দুইটা চিহ্ন দেখতেছেন, এই একটা, এই একটা। আমি এই ভিডিওর মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের জানিয়ে দিতেছি। তো এইখানে সুন্দর একটা সাপোর্ট বানাইছে। এখন সেম সিচুয়েশনে দেখেন এই পাশে আইসা এই যে চিহ্নটা, এই চিহ্নটা আপনাকে জানান দিতেছে এইখানে একটা রেজিস্টার তৈরি হয়েছে।
এখান থেকে এই পর্যন্ত সুন্দর একটা রেজিস্টার বানাইছে। সহজ। সেম আপনি বিগত ইয়াগুলো দেখেন, সেম সেম এই যে সেম 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 সব কিছু সেম। এইখানে আপনার আরেকটা এখানে অসুবিধা হচ্ছে, আপনার ছোট টাইম ফ্রেমে প্রচুর ফলস সিগন্যাল থাকে, যেটা আপনাদের মানে লস করতে বাধ্য, মানে লস আপনার হইতে পারে। এখন সুবিধা, এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট এখানে আপনার পরিষ্কার থাকে। যেমন আমার এইখানে যদি আমি এখানে যেটা বলছি একটু আগে আপনাদের ফ্র্যাকটাল ইয়া করে, এখানে আমি একটা সুন্দর এন্ট্রি পাইছি। এইখান থেকে আমি এক্সিট হয়ে বেরোয় গেলাম। আমি এখান থেকে এক্সিট নিয়ে বেরোয় গেলাম। এইখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে গেলাম। পরে মার্কেট কিন্তু ঠিকই ডাউন ট্রেন্ড নিছে এইখানে, দেখছেন? এই যে সুবিধা অসুবিধা। এখন এখানে আপনার একটা ইম্পর্টেন্ট কথা আমি আবার বলি, যেটা আপনাদের জানা দরকার। 5 নাম্বার ক্যান্ডেল শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনোই এইখানে কনফার্ম মানে হয়েন না। যেমন 1 2 3 4 5, আমি একটু দেখাই। এইখানে দেখেন 1 2 3 4 5 নাম্বার ক্যান্ডেল মানে কনফার্ম না হয়ে আপনি এখান থেকে কোনো সাইড বাই সাইড বলেন বা সেল সাইড বলেন, আপনি এন্ট্রি নেবেন না। মিনিমাম 5টা ক্যান্ডেল দেখবেন, 5টা ক্যান্ডেল কোন দিকে যাইতেছে। যেই দিকে যাইতেছে আপনি ধিম কইরা ওই দিকে ধরেন। 5টা ক্যান্ডেল একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা, সরি আমি একটু নতুন করে করি। ধরেন 5টা ক্যান্ডেল, ধরেন একটা, হ্যাঁ, ধরেন একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, দাঁড়ান 1 মিনিট, একটু ধৈর্য ধরেন ভাই। শিখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখাবো ইনশাআল্লাহ। আপনাদের দেখাই এন্ট্রি কিভাবে নেবেন। এন্ট্রিটা কিভাবে নেবেন জাস্ট একটু ফলো করেন ভাই। এইখান থেকে এই একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। ধরেন এই যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এইখানে একটা ছোট্ট ধরেন একটা ডাউন ক্যান্ডেল দিল, ধরেন ওকে, ছোট্ট একটা ডাউন ক্যান্ডেল দিল, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। ছোট্ট একটা ডাউন ক্যান্ডেল দিল, আবার এইখানে আপনার একটা আপ ক্যান্ডেল দিল, এখানে একটা আপ ক্যান্ডেল দিল, আবার এইখানে একটা ছোট ডাউন ক্যান্ডেল দিল, আবার এইখানে আপনার একটা আপ ক্যান্ডেল বানাবে। এরকম বিগত 5 ক্যান্ডেল যদি দেখেন আপের দিকে মার্কেট স্ট্রং বেশি, তখন দেখবেন মার্কেট উপরের দিকে 100% বুম নিছে। কারণ মার্কেট চাইতেছে ও উপর দিকে যাবে, কিন্তু ওকে নিচ দিকে ধরে রাখতে পারতেছে না, ওরা নিচ দিকে ধরে রাখতে পারতেছে না, তাহলে ও ধিম করে উপরে চলে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি আপনি ধরে রাখতে পারেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। এই ফ্র্যাকটাল নিয়ে আমি একটা অ্যাডভান্স ভিডিও বানাবো, যেইটা এখন তো জাস্ট আপনাদের ফ্র্যাকটালের সাথে পরিচয় করাই দিলাম। ফ্র্যাকটাল নিয়ে আপনাদের এমন একটা ভিডিও আমি দেবো, যেটা আপনার ট্রেডিং জার্নিকে একদম সহজ করে দেবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা বলে সাবস্ক্রাইব করবেন।